দুর্নীতি দমন কমিশন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের বিদেশে অর্থ পাচারের বিষয়ে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের 25 কর্মকর্তাকে তলব করেছে। বুধবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন এসভিপি ও শাখা প্রধান হাবিবুল্লাহ আল আমিন, এভিপি ও অপারেশনস ম্যানেজার কামরুল ইসলাম মামুন, এফএভিপি ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মোহাম্মদ জাহিরুল ইসলাম সরকার, এফএভিপি ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবি মোর্শেদ, এসপিও ও জিবি ইনচার্জ আশরাফুল আলম, পিও ও ডিলিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এসএভিপি ও হেড অফ জোন মাহমুদুর রহমান, ডিএমপি মিফতাহ উদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, এএমডি মোহাম্মদ কাইসার আলী, এএমডি জেকিউএম হাবিবুল্লাহ, ডিএমপি ও সিআরও মোহাম্মদ আফতাব হুসাইন, ডিএমডি এএমএম কামাল উদ্দিন, ডিএমডি মোহাম্মদ সাব্বির, এসিভিপি মোহাম্মদুল্লাহ, এসিভিপি জিএম মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদের, এসিভিপি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইভিপি মোহাম্মদ ফরিদ উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সালিম উদ্দিন, সদস্য তানভীর আহমেদ, মোহাম্মদ কামরুল হাসান, অধ্যাপক মোহাম্মদ সালে জহুর, অধ্যাপক মোহাম্মদ ফসিউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। দুদক সূত্র বলছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস সহ বিভিন্ন দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানে দুদক 3 সদস্যের একটি দল গঠন করেছে। দুদক অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ গণমাধ্যমকে বলেন, অনুসন্ধানের স্বার্থে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের 25 কর্মকর্তাকে তলব করা হয়েছে। 5, 6 ও 9 ফেব্রুয়ারি তাদের বক্তব্য নেওয়া হবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।